হাই, শুভ সকাল বন্ধুরা। আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এলাম। আশা করি আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে নতুন একটা জায়গায় ঘুরতে এসেছি, সেটা হচ্ছে পৈলার। আমি আগেও অনেক বহুবার এসেছি। এই জায়গাটা আমাকে অনেক টানে, তাই জন্য আবারও এসেছি আর আপনাদের সাথে এই মুহূর্তগুলো শেয়ার করছি। দয়া করে ভিডিওটা স্কিপ করে দেখবেন না, আগে আগে দেখতে থাকুন কী আছে, আমিও দেখাতে থাকি। এই যে এটা হচ্ছে মন্দিরের চারপাশটা। ফ্রন্ট গেটটা হচ্ছে সামনের দিক দিয়ে। যেহেতু আমাদের গাড়ি ছিল তাই জন্য গাড়িটাকে এখানে গাড়ি পুরো পার্কিংয়ের ব্যবস্থা আছে, কোনো অসুবিধা নেই। অনেকটা এরিয়া নিয়ে এটা তৈরি। এখনও গেটের সামনে গিয়ে পৌঁছাইনি, পিছনটা দিক দিয়ে দেখাতে স্টার্ট করছি। চলতে থাকুন আমার সাথে, আমিও দেখাতে থাকি। আশা করি আপনাদের ভালো লাগবে। এটা মেন গেট। দেখুন দেখুন কত সুন্দর জায়গা, মন ভালো রাখার জায়গা। দেখুন পুরোটা করা যাচ্ছে না, যতটা সম্ভব দেখাবো, কারণ এখানে ভিডিও করা বারণ আছে। তবু আমি লুকিয়ে লুকিয়ে যতটা পাচ্ছি আপনাদের দেখানোর চেষ্টা করছি। দেখুন কতটা জায়গা নিয়ে করা মন্দিরগুলো। আমি পুরোটা দেখাতে হয়তো পারবো না, যতটা পারবো ততটা দেখিয়ে দেবো। দেখুন এখানে রেস্টুরেন্ট আছে, পুরো ভেজ। এটা হচ্ছে মন্দির, এখনো উঠিনি, মন্দিরটা ওদিকে আছে, এখান দিয়ে যাওয়া যেতে পারে। হয়তো এতটা করে আমাকে ভিডিওটা বন্ধ করতে হবে, আবার পরে দেখাবেন, সামনে লোক আছে। এখানে ফটো তোলার সবচেয়ে সুন্দর জায়গা। কত সুন্দর জায়গা। এটা হচ্ছে আসল মন্দির। কত সুন্দর এরিয়া, মন ভালো হয়ে যাবে। আর এখানে যদি রিলস বানানো যায় তো আরও ভালো, যদিও বা আমিও বানাবো। আগে দেখে নিই, মন্দির দর্শন করি, তারপরে। দেখুন যে যত দামি জুতো পরে আসুন না কেন, জুতোটাকে এখানেই খুলতে হবে। এটা হচ্ছে জুতো খোলার কাউন্টার, তারপরে মন্দিরে প্রবেশ করা যাবে। দেখুন এটা জুতো খোলার কাউন্টার। এর সৌন্দর্য অনেক সুন্দর, অনেক সুন্দর। সামনে দিয়ে এটাকে উপলব্ধি করতে হয়। আজকে মন্দিরে যেতে হবে, জুতোতে হাত দিয়েছিলাম। এইটা পুরোটা মন্দিরটা, ঠিক আছে। মন্দিরের ফ্রন্ট হচ্ছে ওদিক থেকে, কিন্তু এখানে ভিডিও বা ফটোগ্রাফি করা নিষিদ্ধ মন্দিরের মতো। অ্যাকচুয়ালি মন্দির তো না করাই দরকার, আমাদের ঐতিহ্যটা বেরিয়ে যায়। করবও না আমি, লুকিয়ে যদি কেউ করবে সে ধরা পড়লে ফোন নিয়ে নেবে, কিন্তু আমি সেই পক্ষপাতী না, তাই করতে পারলাম না। বন্ধুরা আপনারা এসে দেখে নেবেন। দেখুন ভেতরটা অনেক অনেক সুন্দর। পুরো মন্দিরটা খুললে অনেক ভালো লাগবে। দেখুন মন্দিরটা, এই যে পুরো এরিয়াটা কত সুন্দর। শুধু মন্দিরের ভেতরটাই আপনাকে ছবি তুলতে দেবে না, আর গেটের কাছটা দিয়ে। তারপরে এদিকে ছবি তোলার জন্য ঠিক আছে, এদিকটা তুলতে দেয়। এটা হচ্ছে পুরো ক্যান্টিন। দেখুন কত বড় ক্যান্টিন, খাবার অনেক ভালো। আমি তো আপাতত এগুলোই নিয়েছি, যেহেতু সকালবেলা আর কিছু পাওয়া যাচ্ছে না, তাই এই দিয়ে ব্রেকফাস্টটা সারি, তারপর আবার দেখাতে থাকবো। এখানে চাটাও কিন্তু পাওয়া যায়। এই যে চা, গরম গরম চা, শীতের সকালে দারুণ জমিয়ে দেবে ঘোড়া। আর এইটা একটা স্টল,
যেখানে আয়ুর্বেদিক ওষুধ আছে, নানা রকম ধূপ আছে, তারপর ঠাকুরের জন্য যা যা লাগবে মোটামুটি জিনিস আছে, এগুলো হচ্ছে এখানে পাওয়া যায়। আর তাছাড়া এখানে অনেক রকম বই আছে। সব কিছু ধরনের জিনিস মোটামুটি রেখে দিয়েছে। দেখুন পুরো জায়গাটা, হ্যাঁ হ্যাঁ, কত সুন্দর লাগছে দেখতে। অনেক সুন্দর দেখতে লাগছে, পুরো রাজপ্রাসাদ একদম সুন্দর লাগছে দেখতে। এই হচ্ছে পুরোটা ধরা গেছে এখান থেকে, পুরোটা যতটা পেরেছে আমি ততটা দেখিয়ে দিলাম। এবার আপনারা যদি পারেন তো এসে দেখে যাবেন, ওটা আরো ভালো লাগবে। দেখ আমি রানী, অনেক সুন্দর লাগছে, অনেক সুন্দর লাগছে। পুরোটা পুরোটা ধরলে আরো ভালো, পুরোটা যত দেখবে ততই ভালো লাগবে। রোদ বলে ব্লগ এতটাই, কেননা 12টা বেজে গেছে। আমি সকালবেলা এসেছিলাম, সকাল 7টা থেকে 12টা অবধি মন্দির খোলা, আবার হচ্ছে বিকেল 4টে দিয়ে খোলা, 4টে দিয়ে হচ্ছে 8টা পর্যন্ত খোলা, ব্যাস। আর এখানে হচ্ছে ইনস্ট্রাকশন আছে যে শর্ট স্কার্ট, হাঁটুর উপর শর্ট স্কার্ট পরা যাবে না, তাই কেউ যদি এখানে বেড়াতে আসেন অবশ্যই চুড়িদার পরে আসাটাই বেটার। এটাই হচ্ছে স্টার্টিং, এটা হচ্ছে গেট, মেন গেট। এখান দিয়ে আপনাদের এন্ট্রি নিতে হবে। অবশ্য বাইরেরটাও এটা, যদি ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টস করবেন, পাশে থাকবেন। আর অবশ্যই যদি কখনো কলকাতায় আসেন, কৈলানের নারায়ণী মন্দিরটা অবশ্যই দেখে যাবেন। টাটা, সবাই ভালো থাকবেন।